প্রশ্ন বলা আছে যে নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি বসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এটা হচ্ছে আপনার মেন্টাল এবিলিটিতে বেশি বেশি আসে এই প্রশ্নগুলো। তো হচ্ছে দেখি আর কি কিভাবে আছে এটা। তো হচ্ছে এখানে প্রথম আছে সংখ্যাটা হলো 243, তারপর 81 ড্যাশ, তারপর 931। তো এখানে আমরা যদি একটা সিকোয়েন্স করে চেষ্টা করি যে হচ্ছে আমি আসলে আমি তো সেগুলো অনেক সলভ করেছি, তো আমার এটা দেখার পরে আমার ফার্স্টে মাথায় এসেছে এরকম যে হচ্ছে এটা 3 হবে আর কি। ঠিক আছে, 3 পাওয়ার গুলো হচ্ছে গুণিতক মানে পাওয়ার গুলো আর কি। পাওয়ার যেমন 1 2 3 করে বাড়তে থাকে না এরকম আর কি। তো এটা কিভাবে দেখেন, আপনার যে দেখেন এটা যদি লিখি আমরা যে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি 0 হলো 1, 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 3, 3 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2, সরি 3 স্কয়ার ইকুয়াল টু 9। তাহলে এই যে এখানে হচ্ছে এখানে অবশ্যই হচ্ছে 3 কিউ হবে। কেন 3 কিউ হবে, কারণ তারপর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81, 3 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 243। ঠিক আছে, এরকম আর কি আপনি একটা সিকোয়েন্স খুঁজে পাবেন। তাহলে এটা কি হবে, ফাঁকা জায়গাটাতে 3 কিউব অর্থাৎ 27 বসবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা পরের ম্যাথটা করি। পরের ম্যাথটাতে কি আছে দেখি, যদি log x এক্সাক্ট log 324 ইকুয়াল টু 4 অথবা x এর মান কত। এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে একটা সূত্র আছে আমাদের। এটা কি হয়, এই x এর মাথায় হচ্ছে এই 4 টা এসে বসে যাবে, আর হচ্ছে 324 এটা সামনে সমীকরণের সামনে চলে আসবে। তো এটা কিভাবে লিখবো আমরা, এটা হচ্ছে x এর উপর এটা চলে আসবে, মানে x টু দি 4 চলে আছে 324। এখন আমাদের x এর মানটা বের করতে হবে। তো আমরা x এর মানটা বের করি। তো দেখি এটা আসলে x এর মানটা কিভাবে বের করা যায়। এটা বেশ জটিল হয়ে যাচ্ছে আমার ধারণা। দেখি আমরা তো জানি না আসলে এটাকে বর্গমূল বা কি করলে কি হবে না হবে। তো আমরা এটা কি করি, উৎপাদক বিশ্লেষণ করি। উৎপাদক বলতে হচ্ছে এটাকে আপনার গুণিতক গুলাকে বের করে নিই, দেখি কি আছে না আছে ভিতরে। এটা 2 দিয়ে যাবে যে দুটো সংখ্যা, 2 একে 2, 3 দুগুণ 1 আছে, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। আচ্ছা ঠিক আছে, 2 আর 2 গুণে 16, 1। এখান থেকে হচ্ছে আপনার 3 দুগুণে 6, 1, 3 সাথে 21, 3 নং 27, 3 তিরিকা 9। তো এখানে হচ্ছে দেখেন আপনার এখানে কি হচ্ছে, 2টা 2 আছে, 4টা 3 আছে। তো আমরা এটাকে আমাদের কিন্তু হচ্ছে যেহেতু x এর উপর পাওয়ার হচ্ছে 4, 4 থাকার কারণে আমাদের হচ্ছে এখানে হচ্ছে 4 আনা যায় এমন কিছু একটা করতে হবে। তো x টু দি পাওয়ার 4 আছে এখানে। এই পাশে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা কি পাইলাম, এটাকে আমরা লিখতে পারি এরকম যে 2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 4। তো আমরা এটাকে কি করতে পারি, যাতে করে আমরা হচ্ছে মনে করেন যে এটাকে আমরা x টু দি পাওয়ার 4 বানাইতে পারি। 4 বানাইতে পারলে আমরা কি হবে, আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হলো যে x এর মান বের করা। x এর মান কিন্তু বেজে আছে, ঠিক আছে, নিচেই আছে। আমরা একটা সূত্র, আচ্ছা সূত্রগুলো পরে আসি। তো হচ্ছে আগে হচ্ছে পাওয়ারটা সমান করার চেষ্টা করি। তাহলে আমরা সূত্রগুলো দেখাই নিই। এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটা দিলে। তো সূত্রটা হচ্ছে এরকম যে a টু দি পাওয়ার m সমান সমান যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে এটা সমান লেখা যায় এরকম যে হচ্ছে m সমান সমান n। মানে এই দুটা যদি বেস সমান হয়ে যায় তাহলে এটা সমান লেখা যায়। আবার যদি এরকম হয় যে x টু দি পাওয়ার m সমান সমান y টু দি পাওয়ার m হয়, তাহলে এটা সমান সমান লেখা যায় x সমান সমান y। মানে হচ্ছে পাওয়ার পাওয়ার যদি সমান হয়ে যায় সেক্ষেত্রেও বেস গুলা আপনার সমান হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি বেস গুলা যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এই দুটো সূত্র খুব গুরুত্বপূর্ণ। এগুলো সূচকের সূত্র, সূচক লগারিদম এগুলো একসাথেই পড়ি আমরা। তো ওই চ্যাপ্টারের সূত্র এগুলো। তো হচ্ছে আচ্ছা আমরা আমাদের ম্যাথে ফিরে আসি। তো দেখি এখানে কি করা যায়। এখানে হচ্ছে আমরা যে আচ্ছা x এর 4 লিখি এখানে। এখানে যেহেতু 2 আছে, তো আমরা যদি এটাকে বর্গমূল করে দিই, 2 টাকে বর্গমূল করে দিই, তাহলে কি হবে, এটা দ্বিগুণ কিন্তু বেড়ে যাবে। আমরা কি এখানে লিখতে পারি 2 স্কয়ার, মানে 2 থেকে আমরা √2 হোল স্কয়ার লিখলে তো আমরা এটা 2 হয়ে যায়, তাই না? আর উপরে তো এমনি তো 2 আছে স্কয়ার আকারে। তো 2 আর এখানে কত, 3/4। এখানে কি আছে, x/4। এটা কাটাকাটি হয়ে গেছে।
এখানে কি আছে x টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে এখানে কত, এই দেখেন √2 আছে 2 দুগুণা 4, এখানে 4 হয়ে গেল, এখানে আছে 3 টু দি পাওয়ার 4 আগেই ছিল 3 টু দি পাওয়ার 4। এখন আমরা এই দুটাকে আরো সাজিয়ে গুছিয়ে লিখি, x টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 3√2 ফুল টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে, দেখেন এই যেহেতু পাওয়ার 0 যেহেতু সমান হয়ে গেছে, পাওয়ার 0 সমান হয়ে যাওয়ার কারণে কি হবে, বেস গুলো সমান হয়ে গেছে, মানে কি x সমান সমান হচ্ছে 3√2, আমরা x এর মানটা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এই সূত্রগুলো হচ্ছে বেশি জরুরি এই ম্যাথ গুলো পারার জন্য। তো 3√2 আছে, এই যে 3√2, তো এটা হচ্ছে আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছেন আপনারা। আবার একটু রিভিউ করি, এটা এটা যদি এরকম দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এক্স এর মাথায় হচ্ছে সমস্যা চিহ্নের ডানে যে থাকবে তাকে এক্স এর মাথায় বসাই দিবেন, বসাই দেওয়ার পর বাকি যে অংশ থাকে সেটা সমাধান করার চেষ্টা করবেন। এখানে হচ্ছে কোনভাবে সমাধান করবো সেটা হলো যে আমাদের এই দুটো সূত্র বেশি কাজে লাগে। এ টু দি এম সমান এ টু দি এম হইলে এম সমান এম, আবার যদি এক্স টু দি এম সমান ওয়াই টু দি এম হয়, মানে পাওয়ার গুলো যদি সমান হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার বেস গুলো সমান, মানে এক্স সমান ওয়াই। ঠিক আছে, এই দুটো সূত্র অ্যাপ্লাই করা দেখবেন যে কোন কিভাবে মিলানো যায়। ঠিক আছে, তো ট্রাই করতে হবে, তারপর তোমরা কোনো একটা ওয়াই পেয়ে যাবে। তো যেটাতে এবার মান মান পেয়ে গেলে আপনার তো অপশনে তো উত্তর দেওয়া থাকবেই। ঠিক আছে, এই আর কি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।